মেরে ফেলবো না, জীবিত অবস্থায় রেখেই দিব। মায়া দয়া তো একটা আছে মানুষের। নিজে যে জন্ম দিলাম যে মেয়েটাকে, ওকে নিজে যে আমি মারবো, যদিও আরবের প্রথা থাকে, সকলের দিল তো একই রকম পাষাণ নয়, কঠোর নয়। কিছু মানুষ এমন আছে তার অন্তরে আল্লাহ রহম দিয়েছে, যদিও সে কাফের হয়, অমুসলিম হয়। অনেক মানুষ এরকম ভাবতো যে মেয়ে তো জন্মগ্রহণ করেছে, তো একে কি করে মারবো, মায়া দয়াও লাগতো। তো বলছে বাঁচিয়ে রাখবো কিভাবে? তোরা বাঁচিয়ে রাখতো কিভাবে? যখন 6 বছর বয়স হয়ে যেত, 7 বছর বয়স হয়ে যেত, 8 বছর বয়স হয়ে যেত, তখন ওই মেয়েটাকে দুনিয়ার যত ছোট কাজ, নোংরা কাজ, সবচাইতে নিম্ন স্তরের কাজ ওই মেয়েকে দিয়ে করাতো। আল্লামা বাগবী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, আরবের প্রথার কথা লিখতে গিয়ে আল্লামা বাগবী রহমাতুল্লাহ আলাই বলছেন যে সেই আরবের প্রথা অনুযায়ী আরবের মানুষেরা কি করত, যখন তাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করত, তখন সেই মেয়েটাকে যখন সে সাবালিকা হয়ে আসতো, সাধারণ একটা জামা পরিয়ে দিয়ে, ছাগল, বকরি, ওট এ সমস্ত দিয়ে মাঠে চড়াতে পাঠিয়ে দিত। তার জন্য কোনো পড়ার ব্যবস্থা নাই, তার জন্য কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কেন সে মেয়ে হলো? এটাই তার জন্য শাস্তি, এটা তার জন্য সাজা। তার জন্য লেখাপড়া তার কপালে নাই, তার ভাগ্যে লেখাপড়া নাই। তাকে দিয়ে দুনিয়ার যত ছোট কাজ, যত নোংরা কাজ তাকে দিয়েই করাতে হবে। এই জন্য ছাগলের পাল দিয়ে, উটের পাল দিয়ে চড়াতে পাঠিয়ে তো, মাঠে যাও, সারাদিন ছাগল চড়া, আর সেরকম ভালো জামা কাপড়ও দিত না। আর যদি মনে ভাবতো যে না, এ মেয়েকে রাখবো না, রাখা যাবে না, এ বড় হলে বিয়ে দিতে হবে, জামাই এসে আমাকে শ্বশুর বলে ডাকবে, এটা বড় লজ্জার কথা, শরমের কথা, মান সম্মানের কথা, ইজ্জত সম্মানে ব্যাঘাত ঘটবে। মনে মনে মন্তব্য করত যে কি আর বাঁচিয়ে রাখবো না। তখন কি করতো লোকটা? জঙ্গলে অথবা পাহাড়ে যেত, যাওয়ার পরে একটা গর্ত খনন করত, কবরের মতো, কুয়ার মতো, কূপের মতো একটি জায়গাতে খনন করে, কবরের মতো, কুমার মতো খনন করে চলে আসতো। আর আসার পরে তার বিবিকে বলতো, আমার বিবি, আমার অর্ধাঙ্গিনী, শোনো শোনো, আগামীকালকে তোমার আমার এই মেয়েকে তার নানির বাড়িতে নিয়ে যাব মেহমানি করতে। অতএব এই মেয়েটাকে ভালো করে গোসল স্নান করিয়ে দাও, সাজিয়ে কুজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব, কুটুমতালি করতে যাব, মেহমানি করতে যাব। এই বলে ছল চতুরি করে, কৌশল করে তার আহলিয়ার কাছ থেকে, তার বিবির কাছ থেকে তার মেয়েটাকে নিয়ে চলে যেত। আর যাওয়ার পরে যেখানে কবর খুঁড়ে এসেছে, যেখানে গর্ত খনন করে এসেছে, সেখানে গিয়ে ওই মেয়েটাকে হাজির করে দেওয়া হতো। আর বলতো, দেখো দেখো দেখো, এই গর্তের দিকে তাকাও। যখন সেই মেয়ে গর্তের দিকে তাকাতো, তখন পিছন থেকে পা দুইখানা ধরে এবার গর্তে ফেলে দিয়ে জীবিত অবস্থায় তার উপরে মাটি চাপিয়ে দিত। জীবিত অবস্থায় নিজের জন্মদাতা মেয়েকে এভাবে কবর দিয়ে দিত। আল্লাহ তাআলা সূরা নাহলে পরিষ্কার করে তার নকশা খিঁচে দিয়েছেন, বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোন মানুষকে সংবাদ দেওয়া হতো থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার স্ত্রীর পেট থেকে
একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। যখনই এই সংবাদ, এই খবর তাকে পৌঁছে দেওয়া হতো, লাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, তার চেহারাখানা সঙ্গে সঙ্গে এই সংবাদটা শুনে, কন্যা সন্তানের সংবাদ শুনে, কন্যা সন্তানের খবর শুনে তার মুখখানা যেন কালা হয়ে যেত। ওয়া হুয়া কাযিম, এবং রাগে রাগান্বিত হয়ে যেত। এটাকে সহ্য করতে পারত না। ওয়া হুয়া কাযিম। আর কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। মনে মনে ভাবতো কি করা যায়, মেয়েটাকে এইভাবে এমনি ভাবে এর দ্বারাই ছোট খেদমত, ছোট কাজ করাবো, আর এইভাবে তাকে আমি রাখবো। কেউ এইরকম কিছু মনে করে মেয়েটাকে রেখে দিত। আর কেউ কি করত? ইয়াদুসসুহু ফিত তুরাব, মাটিতে মিশিয়ে দিত, অর্থাৎ কবর, জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। এটা তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নাহাল খুলে দেখবেন 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন। বেরাদান ইসলাম, তো এটা ছিল আরবের প্রথা। আর কি প্রথা ছিল? বুখারী শরীফ, সহিহ বুখারীতে কিতাবুন নিকাহ অধ্যায়ে একটা হাদিস এসেছে। হাদিসটা বর্ণনা করছেন উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা ভালো করে আপনারা শুনবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জামানায়ে জাহিলিয়াতের মধ্যে এমন কিছু প্রথা, খারাপ প্রথা ছিল। তার মধ্যে বাজে প্রথার মধ্যে একটা বাজে প্রথা ছিল ওই জামানায়ে জাহিলিয়াতে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীদের বিয়ে হতো, মেয়েদের বিয়ে হতো, মহিলাদের বিয়ে হতো 4 রকমের বিয়ে। কয় রকমের বিয়ে? 4 রকমের বিয়ে হতো। এক প্রকারের বিয়ে হলো এখন বর্তমান যে বিয়েটা হচ্ছে, মেয়ে কোথাও আছে এই সংবাদ পেয়ে ছেলের বাবা কাউরির মাধ্যমেই হোক, আইবাড়ির মাধ্যমে হোক, ঘটকের মাধ্যমে হোক, বা সরাসরি নিজে গিয়েই হোক, মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পরে মেয়ের বাবা যদি বিয়ের প্রস্তাব গ্রহণ করে নেয়, তাহলে একটা দিন তারিখ ধার্য হয়, হওয়ার পরে মোহর ধার্য হয়, লেনদেন ধার্য হয়, হওয়ার পরে বিয়ে হয়ে যায়। যেমন বর্তমান যুগে বিয়ে হচ্ছে আমাদের মুসলিম সমাজে, তেমনই ভাবে এক ধরনের বিয়ে ভদ্রভাবে কিছু মানুষ এরকমই বিয়ে দিত। আর এক রকমের প্রথা ছিল বিয়ের, সেটা হলো এই উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দ্বিতীয় বিয়ের সিস্টেম ছিল কোন পুরুষ, কোন যুবকের স্ত্রী যদি মেন্স হতো, মাসিক হতো, মাসিক হওয়ার পরে যখন সেই মেন্সটা ভালো হয়ে যেত, মা বোনদের যে মাসে মাসে হয়, সেই মাসিকটা যখন ভালো হয়ে যেত, তখন ওই যুবকটা তার ওই স্ত্রীকে বলতো, রে আমার স্ত্রী শোনো, অমুক গ্রামের একটা ভালো ছেলে রয়েছে, খুব ভালো ছেলে রয়েছে, যাও যাও যাও, তুমি ওই ছেলেটার সঙ্গে মিলন করো, ওই ছেলেটার সঙ্গে থাকো, ওই ছেলেটার কাছে তুমি রাত কাটাও, দিন কাটাও, আমার ধারে পাশে আর আসিও না। কতদিন পর্যন্ত আসিও না? যতদিন পর্যন্ত বুঝা না যাবে তুমি গর্ভবতী হয়েছ, যতদিন পর্যন্ত তুমি গর্ভবতী হয়ে না যাবে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না, আর আমিও তোমার কাছে যাব না। তাহলে একটা নিজের স্ত্রীকে, মেয়েদের কেমন সম্মান ছিল, নিজের স্ত্রীকে
অপর একজন পুরুষের কাছে পাঠিয়ে দিচ্ছে, কি বলে, যাও তোমার মাসিক ভালো হয়েছে, মেন্স ভালো হয়েছে, যাও তুমি অমুক পুরুষের কাছে থাকো, অমুক যুবকের সাথে জীবন কাটাও, রাত কাটাও, দিন কাটাও, কতদিন পর্যন্ত কাটাও, যতক্ষণ পর্যন্ত তুমি গর্ভবতী না হবে, যতদিন পর্যন্ত এই কথাটা বোঝা না যাবে তুমি মেয়ে, তুমি একজন ছেলে মেয়ের মা হতে চলেছ, এই কথাটা যতক্ষণ পর্যন্ত বোঝা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আর তোমাকে গ্রহণ করতে পারবো না। কত জঘন্য প্রথা, নিজের স্ত্রীকে অন্যজনকে দান করে দিচ্ছে। এইবার কেন এরকম করতাম? তাদের আকীদা ছিল এই, তাদের বিশ্বাস ছিল এই, যে যদি এইরকম করা হয়, নিজের স্ত্রীকে অপর যুবকের কাছে দিয়ে যদি গর্ভবতী করিয়ে নেওয়া হয়, আর ছেলে যদি তার মাধ্যম দিয়ে হয়, ওই ছেলেটা যে হবে, ওই ছেলেটা ব্রেনিয়ান হবে, ওই ছেলেটা মেধাবী হবে, ওই ছেলেটা ব্রেন চোখা হবে, ওই ছেলেটা বেশি চালাক হবে। এটা তাদের আকীদা ছিল। এবার যখন ওই মহিলাটা যখন গর্ভবতী হয়ে গেল, এই যুবক ইচ্ছা করলে ফিরিয়ে নিত তার স্ত্রীকে, আর মনে না হলে এর মাধ্যমে, যে যুবকের মাধ্যম দিয়ে গর্ভবতী হয়েছে, ওই যুবকের কাছেই থেকে যেত। এইভাবে তাদের বিয়ে যেন হয়ে গেল। এর মাধ্যমে একজন নারী ওই যুবকের কাছে থাকতে লাগলো আজীবন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এটাই যেন তাদের বিয়ে হয়ে গেল। এটা একটা খুব কুপ্রথা, খারাপ প্রথা ছিল। তো নারীদের সঙ্গে কত বড় অবিচার! আপনি আপনার স্ত্রীকে অন্য এক যুবকের কাছে রাখবেন, আর জেনে শুনে অন্যায় করাবেন, এবং তার পেটে অবৈধ সন্তান আসবে, এটাকে মেনে নিতে পারবেন আপনি একজন পুরুষ হিসাবে? কিন্তু আরবের প্রথা ছিল এই, আরবের সিস্টেম ছিল এই। ভাইরা আমার, মা বোনেরা আমার, তাহলে আপনাদের সঙ্গে কি ব্যবহার করা হতো? গরু ছাগলের মতো, তার থেকেও খারাপ ব্যবহার করা হতো মা বোনদের সাথে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রথা, মা আয়েশা বলছেন, বিবাহের তৃতীয় সূরাত হলো এই, যে 6 জন 7 জন পুরুষ এক জায়গায় জমা হতো, আর একজন নারী ওই 6 জন 7 জন পুরুষকে নিমন্ত্রণ করত, তার সঙ্গে অবৈধ সম্পর্ক করার জন্য তাদেরকে দাওয়াত দিত, তাদেরকে আহ্বান করত। আর 6 জন 7 জন অপর পুরুষের সাথে একজন মহিলা ব্যভিচার করত, জিনা করত, আর এই ব্যভিচারের মাধ্যমে ওই মহিলা গর্ভবতী হতো, আর গর্ভবতী হওয়ার পরে মহিলার পেট থেকে সন্তান জন্মতো। সন্তান জন্মগ্রহণ করার কয়েকদিন পরে যেই যুবকদের সঙ্গে, যেই লোকদের সঙ্গে ব্যভিচার করেছে, জিনা করেছে, আবার ওই লোকগুলাকে ডাকা হতো, ওই লোকগুলাকে সবাইকে একত্রিত করা হতো, আর করার পরে তাদের সামনে ছেলেটাকে, বাচ্চাটাকে রেখে দেওয়া হতো, আর বলতো ওই লোকগুলাকে, যাদের সঙ্গে ব্যভিচার করেছে, ওই নারীটা, ওই মহিলাটা বলতো, এই যুবকেরা, আমার যুবক ভাইরা, তোমরা তো সব কিছু জানো, ঘটনা তোমাদের জানা আছে, আমার সঙ্গে যে কাজ করেছো, ব্যভিচার করেছো, এর মাধ্যমে এই ফসল হয়েছে, সন্তান হয়েছে। ওই মহিলা দেখতো এই যুবকদের দিকে, দেখার পরে যেই যুবকটাকে তাকে পছন্দ হতো, যে এই যুবকের সঙ্গে আমি আমার বাকি জীবনটা
আমি তার স্ত্রী হিসাবে কাটাবো, অতিবাহিত করব। ওই মহিলাটা বলতো, ওই যুবকের নাম ধরে, যুবক, এই যে সন্তান হয়েছে আমাদের মিলনের মাধ্যমে, এই সন্তান হলো